তো ব্লকের শুরুতেই তোমাদের দেখাচ্ছি এই যে বাইরের ভিউটা কেমন। দেখো সকালবেলা মেয়েকে স্কুলে দিতে এসে, মানে স্কুলে বলতে গাড়িতে দিতে এসে তো তোমাদের দেখাচ্ছি বাইরে। দেখো রাস্তায় কেউ নেই, এখন বাজে 7টা, তো সকাল কেউ ওঠেনি। ওই যে আমার আলিয়ার ভ্যানটা, তো ওখানে দিয়ে আমি চলে আসলাম ছাদে। তো আজকে আমি তোমাদের দেখাবো আমার গাছে আমি কিভাবে যত্ন নেই, সেটাই দেখাবো। তো আমি হলুদের গুঁড়ো নিয়ে এসেছি, আর তোমাদের সঙ্গে অনেকদিন থেকে শেয়ারও করিনি গাছের যত্ন। তো ভাবলাম আজকে গাছের একটু যত্ন করব, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বেগুনের গাছগুলো দিয়েছি, তো বেগুনের গাছগুলো দেখতে পাচ্ছ মাটিটা একটু শক্ত শক্ত হয়েছে নিচেরটা, কিন্তু এরকম যদি মাটি শক্ত থাকে তাহলে সেক্ষেত্রে গাছগুলো গ্রো হতে একটু অসুবিধা হয়। তো মাটিটা যেন সবসময় উর্বর থাকে, তার জন্য এই যে নিচে মাটিরটা একটু আলগা করে দিচ্ছি বেগুনের গাছগুলো, যাতে গোড়াটা ভালো হয়। তো সব গাছই ওরকম করে দিচ্ছি। তো বেগুনের গাছগুলো তো আমার ছাদ বাগানে ভালো করেই আমি বেগুন বসিয়েছি। কোনোগুলো বেগুন দিচ্ছে আর কোনোগুলো আমি মানে হচ্ছে নতুন নতুন। আমি নতুন যে বেগুনের গাছগুলো দিয়েছি সেগুলো মাটিগুলো একদম আলগা করে নিলাম ভালো করে, তারপর আমি জৈব সার ব্যবহার করবো। আমি কি জৈব সার ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। তো তার আগে আমি যেগুলো আমার আগে বেগুন গাছ ছিল সেই বেগুন গাছগুলো একটু নিচটা পরিষ্কার করে দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ গাছের নিচে যে আগাছাগুলো থাকে সেগুলো অবশ্যই তোমরা পরিষ্কার করবে, তারপর যে জৈব সার ব্যবহার করবে। তো ওগুলো আমি পরিষ্কার করলাম। তো আমার বেডে সেরকম আগাছা নেই। তো যাই হোক, আমার সব পরিষ্কার হয়ে গেল বেগুনের গাছের নিচে যা ছিল। তো এইদিকে আমি পানি নিয়েছি দেখতে পাচ্ছ, আর যে হলুদের গুঁড়োটা ঘর থেকে নিয়ে এসেছি সেই হলুদের গুঁড়োটা আমি এই পানিতে মিক্সড করলাম। তার কারণ আছে একটা, সেটা হলো আমার গাছগুলো অনেক দিন থেকে, মানে 1 মাসের মতো হলো আমি গোড়ায় কিছু দেই না। তো একটা গাছে আমি পিঁপড়া দেখলাম, তো ভাবলাম না এখনই দিতে হবে, না হলে সব গাছই এরকম হবে। তো ওই জন্য আজকে আমি সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে একদম ছাদে চলে এসেছি, এসে আগে গাছগুলোর যত্ন নিচ্ছি। তো এরকম করে গাছগুলোর যত্ন নিলে একদম দেখবে পোকা মাকড় বা কোনো ছত্রাক বা এগুলো কিছুই আসবে না। তো সেটা আগে থেকে নিতে হবে। তো এইদিকে দেখো কত সুন্দর আমার ছাদ বাগানে মরিচ হয়েছে, আর মরিচগুলো খুব সুন্দর হয়েছে। এই গাছটায় 2-3বার মরিচ আমি পেলাম। তো যাই হোক, এবার আমি ঘরে চলে যাব, আমার ছাদের গাছ শেষ হয়ে গেছে। তো চলো এবার ঘরে আমি তোমাদের একটা মানে কোথায় যাই সেটাও দেখাবো। আজকে আমার মানে খুব তাড়া আছে, আমি চা খেয়ে নিলাম, আমার খিদাও লেগেছে। তারপর রান্না করে আমি আজকে যাব একটু, মেয়ের কেনাকাটা আছে সেখানে। তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর খালাও চলে এসছে। খালা বাকি কাজগুলো করে নিচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে আমি চলে যাব শপিং, মানে আমার বড় মেয়ের কিছু কেনাকাটা আছে স্কুলের প্রোগ্রামের জন্য, সেগুলো নিতে। তো এদিকে সবজি বসিয়ে দিয়েছি, আর একটু মাংস ছিল ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো এদিকে সবজিটা বসে হয়ে গেল, এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। আর বাজার থেকে নিয়ে এসছে ঢেঁকি শাক। তো ঢেঁকি শাকটা এই যে এদিকে বসে পড়েছে আমার, মানে খালা বসেছে, আর আমার মা চলে এসছে আমাদের বাড়িতে। তো মা খালা দুইজনেই এই ঢেঁকি শাক বাঁচার জন্য বসে পড়েছে। আর ঢেঁকি শাকটা মানে এতই ভালো লাগে, আমাদের সবারই খুব একটা পছন্দের ঢেঁকি শাকটা। তো এটা বেছে নিল। তো এদিকে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার আমি রেডি হয়ে তারপর যাব একটু কেনাকাটা করতে। তো এই যে মাংস হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি ঢেঁকি শাকটা। তো আমার দুপুরে রান্না মোটামুটি হয়েই গেল, আর দুপুরে কোনো রান্না করতে হবে না। আর এদিকে যে সবজিটা দিয়েছি সেটাও হয়ে গেছে। তো আমার রান্না টান্না হয়ে গেছে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিলাম। তো কারণ দুপুরবেলায় আমার যেতে হবে, আর আমার বড় মেয়ে স্কুলে গেছে, ও আসার আগেই আমি চলে আসব। আর ছোট যে আমার ছেলে মেয়ে আছে ওদেরকে বাড়িতে আমার মা বা খালা আছে, দুইজনে দেখবে। তো এদিকে আমি রেডি হয়ে ব্যাগ নিয়ে টাকা টুকা নিয়ে একদম চললাম একটু কেনাকাটা করতে। আর আমার বর এত ব্যস্ত যে ও সময়ই পায় না, আমারই কেনাকাটা করতে হয়। তো এদিকে একটু মানে বাইরে এত রোদ, মানে আমার যেতেও ভয় লাগছে, কিন্তু না গেলেও হবে না, কালকেই লাগবে ওটা। তো জানলাতে দেখতে পাচ্ছ মানে এত রোদ যে আমার একটু ভয়ও লাগছে যে এত রোদে যাব, মানে ঘরে থাকি তো বুঝতে পারি না যে রোদটা কেমন। তো আজকে বেরোবো, তো ভাবছি দেখি কেমন, মানে রোদটা খুবই পড়েছে। তো চলো এদিকে আমার ফাইনালি রেডি হয়ে গেল। তো এবার আমি যাব একটু, মানে আমি যাবো এবার। তো এদিকে
আমরা বেরিয়ে পড়লাম। আর সঙ্গে নিলাম এই যে আমার একটা বোন আছে, মানে আমার বাড়ির পাশেই, তো ওকে বলেছি, আগেই বলে রেখেছি, তো ওকে ও সহ দুইজনে মিলে চললাম আমরা শপিং মলে। তো শপিং মলে যাওয়াই ভালো, কারণ যেহেতু গরম পড়েছে। আর এদিকে আমার তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, মানে পাশে থানা আছে, তার পাশে হসপিটাল আছে। তো আগে শপিং মল যাওয়ার আগে আমাদের পাশে মানে আমাদের যে শহরে থাকি, ছোট শহরে, সেই শহরে মেলা বসেছে, জন্মাষ্টমীর মেলা। তো এই জন্মাষ্টমীর মেলা গিয়ে দেখি আজকে মেলা ভেঙে গেছে। তো একটা দুটো দোকান আছে, কটা কাস্টমারও দেখলাম। তো ভাবলাম কিছু নেই, তো ওই ছোটো ছোটো ক্লিপ বা মাথায় কাটা ক্লিপ, আর আমার যে বোনটা আছে ও মেহেন্দি নিল, মানে এরকম করে নিলাম। আর আমি ভাবলাম যে কটা কানের কিনবো, তো গিয়ে দেখি সেরকম কানের ভালো নেই, সব শেষ হয়ে গেছে। আর প্রচণ্ড গরম পড়েছে, সেরকম বিক্রিও নাকি হয় না। তো আমরা ওখান থেকে চলে আসলাম শপিং মলে। এই যে শান্তিনিকেতন, এটা নতুন খুলেছে, তো এটা চলে আসলাম। তো তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখাই, দেখো খুব সুন্দর। তো এবার চলো আমরা ভিতরে যাই, দেখি ভিতরে কী কী আছে। আজকে আমি প্রথম ওখানে যাচ্ছি। তো এই যে প্রথমে গিয়ে মেয়ের ড্রেসগুলো দেখছি, ভালোই লাগছে ড্রেসগুলো। আর যেহেতু খুললো, ঠিকঠাক এখনও সাজায়নি। তো এদিকে মেয়ের ড্রেস দেখলাম, দেখে তারপর গেলাম, মানে যেটা কেনার সেটা গিয়ে দেখি ওখানে নেই, খুঁজলাম, পেলাম না। মানে কালো একটা ট্রাউজার নিতে গেছি, মানে ট্রাউজার তো না, 3/4 প্যান্ট মেয়ের জন্য, তো গিয়ে দেখি নেই। এদিকে আবার আমার বোনটা এই যে দেখলো আমার ছেলের জন্য একটা ব্লেজার, বলছে খুব সুন্দর লাগবে। আমি বললাম থাক, বিয়ে লাগলে তখন নেওয়া যাবে। তো এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। তো এদিকে আমরা চলে আসলাম ঘরে। তো এত গরম ছিল যে আইসক্রিম নিয়ে এসেছি। এই যে আমরা সবাই মিলে আইসক্রিম খেতে বসছি, মানে খালা, আমার ছোট মেয়ে দুটো, আমার বড় মেয়ে, আমি, আর ওই যে বোনটা, ওকে আইসক্রিম দিয়েছি, ও বাড়ি চলে গেছে। তো আমরা সবাই মিলে বসে পড়েছি আইসক্রিম খেতে। আর আমার ছেলে মেয়ে মানে খুবই খুশি আইসক্রিম পেয়ে। আর বড় মেয়েও স্কুল থেকে চলে এসছে, যে এসে গোসল করে নিয়েছে, ও আইসক্রিম খাচ্ছে। এই যে ওকে ও দেখালো তোমাদেরকে আইসক্রিমটা। আর কী কী নিয়েছে তোমাদের দেখাচ্ছে। এই যে একটা গেঞ্জি নিয়েছি, আর এই যে একটা আমার বড় মেয়ের জন্য একটা ইয়েলো কালারের একটা টপ নিয়েছি, কিন্তু ওটা একটু ছোট ছোট হয়, এই যে দেখতে পাচ্ছ। আর বোনটাও ঘরে চলে আসলো, ও পড়াচ্ছে, এই যে। তো একটু ছোট ছোট হয়। তারপর ভাবলাম যে ওটা চেঞ্জ করবো, তা না, ইনায়াকে দিয়ে দেবো। এদিকে কথা বলতে বলতে বিকালের দিকে একটু বৃষ্টি হলো, তো সেটাও আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখার জন্য। এই যে এত গরম পড়েছে যে এই বৃষ্টিটা মানে শান্তি, সবারই শান্তি চলে আসলো আজকে। আর সবারই মনে একটু শান্তি, যে মানে এত গরম পড়ছিল 10-12 দিন থেকে, মানে থাকাই যাচ্ছিল না। তো আজকে বৃষ্টি পড়ে একটু শান্তি, তো সবাই ঘুমাচ্ছে। এদিকে দেখো সন্ধ্যা লেগেই গেছে। এবার আমরা কী কী টিফিন খাই তোমাদের একটু দেখাই। আর আমার দুটো মেয়ে উঠেছে, আর আমার যে ছেলে আছে ও এখনও ঘুম থেকে ওঠেনি। এই যে দেখো ওকে ডাকছি, ও আবার উল্টে ঘুমিয়ে নিল। তো যাই হোক, তো এদিকে এবার কি খালাও চলে এসছে, খালা সহ আমি টিফিন বানাবো। তো এদিকে খালা রান্না করে কি মানে দুধ জাল দিচ্ছে, আমি এদিকে পানিগুলো ভরালাম, রেখে দেবো। তো আমার ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদের কি একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে আটাটা আমি নিয়েছি। তো এই আটাটা নিয়েছি চিতু পিঠা বানানোর জন্য। তো তোমাদের দেখাই আমি কীভাবে চিতু পিঠা বানাই। আমি জানি না তোমরা জানো কি জানো না, এটা চালের আটা আমি ভিজিয়ে রেখেছি, তোমাদের দেখিয়েছি আগের ব্লকে। ওটা আটা মিক্সারে আটা পেস্ট করে শুকাতে দিয়েছি, তো সেটাই আমি নিয়ে আসছি। তো ভাবলাম একটু চিতু বানিয়ে চা দিয়ে খাই। তো এখানে আমি চিনি, লবণ, পেঁয়াজ, মরিচ সব দিয়ে এবার ভালো করে সুন্দর করে গুলিয়ে নেব। আর এটা যে এত টেস্টি হয়, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা হলো আলো চালটা ভিজিয়ে রাখবে, তারপর যখন একটু শুকনো শুকনো হবে তখন তুমি মিক্সারে মানে ডাস্ট করে নেবে, নিয়ে শুকাতে দেবে, শুকিয়ে তারপর ওটা সংরক্ষণ করে রাখবে। তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা এরকম করে ভেজে ভেজে খেতে পারো। আর খুবই টেস্টি হয়, তোমার চালের তো টেস্টি হবেই। তো যাই হোক, এদিকে আমার গুলানো হয়ে গেল, এবার আমি ভাজবো, তারপর চা দিয়ে খাবো সবাই মিলে। তো এদিকে হয়ে গেছে। এবার এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা, মানে গুলানোটা খুব সুন্দর হয়েছে, মানে একটু মানে ঢিলা ঢিলা করতে হবে। তো কড়াইটা বসিয়ে দিয়ে তারপর কড়াইটাতে তেল দিয়ে এটা ভেজে নেব এবার। তো
তো এই যে তেলটাও গরম হয়ে গেছে, এবার এরকম করে তোমরা দিয়ে দেবে। তো তোমরা এটি ইজিলিভাবে বাড়িতে যখন ইচ্ছা তখন, যদি তোমরা ওই আটাটা মানে সংরক্ষণ করে রাখো, তাহলে যখন ইচ্ছা তখন তোমরা এটা ভেজে খেতে পারবে। তো এদিকে হয়ে গেল, আমরা কটা ভাজলাম, তারপর এবার এটা আমরা দুধ চা দিয়ে খেয়ে নেব। আর খাওয়ার পর আমি আবার মেয়েকে নিয়ে পড়াতে বসবো, কারণ ওকে পড়ানো এখনও শুরু করিনি। এক্সাম হওয়ার পর ও একটু ছুটিতেই আছে, মনে করো একটু হালকা হালকা পড়াই। তো আজকে থেকে ভাবলাম একটু স্টার্ট করি। তো এদিকে হয়ে গেল, তো যে চা খেতে বসে পড়েছি। চাটা দুধ চা ছিল, দুধ চা আর ওই চিতু পিঠাটা খুবই টেস্টি লাগে, তো খেতে বসেছি। তারপর আমি মেয়েকে নিয়ে বসে পড়ব। তো এই যে দেখতে পাচ্ছ, মেয়েকে নিয়ে বসে পড়লাম। তো মেয়েকে পড়ানোর সময় আমি ভিডিও একদম করতে পারি না। তো যাই হোক, আজকে কেমন হলো ভিডিওটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আজকে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। হয়ে গেল।